বিহার থেকে সযত্নে নামিয়ে আনা বুদ্ধের পবিত্র প্রতিমা, কারো কাঁধে কারো বা মাথায় ভক্তি ভরে নেওয়া হয় সাঙ্গু নদীর তীরে। নারী, পুরুষ, শিশু সবার হাতে জলের পাত্র। ভক্তরা পরম শ্রদ্ধায় বুদ্ধ মূর্তির গায়ে চন্দন মিশ্রিত জল ঢালছেন। বিশ্বাস করা হয় এই পবিত্র বাড়িপাতে বুদ্ধ মূর্তিকে স্নান করালে ধুয়ে যায় মনের সকল কলুষতা। তাদের কাছে এটি কেবল একটি অনুষ্ঠান নয়, এটি শুদ্ধি আর পুনর্জন্মের এক প্রাচীন ধর্মীয় রীতি। সকালে বিহারে ট্রেন দিয়ে দুপুরবেলার বুদ্ধের স্নান জন্য আসছি। বিকালে আমাদের পিঠা উৎসব হবে, পিঠা উৎসবে আমরা আনন্দ করব। নতুন বছরে আমরা প্রথমে বুদ্ধমতী স্নান দিয়ে শুরু করি, আমাদের নতুন বছরকে বরণ করি, যে আমাদের রোগ ব্যাধি দুঃখ কষ্ট সব ভুলানোর জন্য। অতীতের সব খারাপ দুঃখ এসব সব ফেলে দিয়ে নতুন বছরটাকে আগমন করার জন্য আমরা বুদ্ধ স্নান করে। পাহাড়ের এই অনন্য ধর্মীয় উৎসবের আবেদন এখন আর কেবল স্থানীয়দের মধ্যে সীমাবদ্ধ নেই। সাঙ্গুর এই রূপ দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন পর্যটকরা। ভালো লাগছে, অনেক ভিন্ন ধরনের সংস্কৃতি আমাদের, যদিও আমরা সব ভাষায় ডিফারেন্টলি সেলিব্রেট করে থাকি, বাংলা যেহেতু আমাদের প্রিয় ভাষা। তাদের কাছ থেকে তাদের উৎসবটাকে দেখার জন্য, তাদের সংস্কৃতিকে আরো কাছ থেকে জানার জন্য, উপলব্ধি করার জন্য হচ্ছে কি আমাদের আশায় সরাসরি কখনো দেখার সুযোগ হয়নি। এইবার আমরা সময় নিয়ে এসেছি যেন আমরা অ্যাকচুয়ালি তাদের কালচারটাকে সামনে থেকে দেখতে পারি। চন্দন জলে ধুয়ে যাওয়া এই বুদ্ধ মূর্তিগুলো যেমন নির্মল হয়ে ফিরে যায় বিহারে, ঠিক তেমনি এক একটি মানুষ এই ঘাট থেকে ফিরে যায় একরাশ শান্তি আর নতুন আগামীর প্রত্যাশা নিয়ে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।